কৃমির সমস্যায় কম বেশি প্রায় সবাইকেই ভুগতে হয়। একাধিক গবেষণা করে জানা গেছে যে 85% মানুষেরই পেটে কৃমি থেকে থাকে। তাই বলে একে সাধারণ সমস্যা বলে অবহেলা করা একদমই যাবে না, কারণ এর ফলে হতে পারে মারাত্মক ক্ষতি। কারণ শরীরে কৃমির মাত্রা বৃদ্ধি যদি পায় তাহলে খিদে পাওয়া কমে যায়, মাড়ি থেকে রক্ত পড়ে, অল্পতেই ক্লান্তি হওয়ার মতো সমস্যা দেখা যায়। মার্কিন চিকিৎসক আব্রামের মতে খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কৃমির সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশ কিছু ঘরোয়া উপায়ে কৃমির হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, কী সেই ঘরোয়া উপায়, কৃমি দূর করার উপায় জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক কৃমি দূর করার উপায় সম্পর্কে। বন্ধুরা, এক হলো রসুন। কাঁচা রসুনে প্রায় 20 ধরনের ব্যাকটেরিয়া আর 60 ধরনের ফাঙ্গাস মেরে ফেলার ক্ষমতা আছে। পুষ্টিবিদদের মত অনুসারে রসুনে অ্যান্টি প্যারাসাইটিক খাবার যা কৃমি দূর করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। কাঁচা রসুনে থাকে অ্যামাইনো অ্যাসিড, পেটের কৃমি যা মেরে ফেলতে সাহায্য করে। তাই রোজ সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলেই উপকার পাবেন। 2 হলো শসার বীজ। বন্ধুরা, কৃত্রিম সমস্যা নিয়ন্ত্রণে আনতে শসার বীজ বিশেষ কার্যকারী একটা জিনিস। শসার বীজ শুকিয়ে গুঁড়ো করে রোজ 1 চামচ করে খেতে পারলে দ্রুত উপকার পাবেন। লবঙ্গ। কৃমির সমস্যায় রোজ 2টো করে লবঙ্গ যদি খান তাহলে এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান কৃমি মেরে ফেলবে। মিষ্টি কুমড়োর বীজ। 2 চামচ মিষ্টি কুমড়োর বীজ যদি গুঁড়ো করে 3 কাপ জল দিয়ে আধা ঘন্টা সিদ্ধ করেন এবং ওই জল সকালে খালি পেটে 1 সপ্তাহ খান মাত্র, তাহলে উপকার পাবেন। এছাড়া 1 চামচ মিষ্টি কুমড়োর বীজের গুঁড়োর সাথে 1 চামচ দুধ মিশিয়ে খেলে উপকার পাবেন। গাজর। কৃমির সমস্যা দূর করতে রোজ সকালে খালি পেটে 1টা করে গাজর খান। গাজরে থাকা ভিটামিন এ, সি, বিটা ক্যারোটিন এবং জিঙ্ক শরীরে কৃমি প্রতিরোধ করতে সাহায্য করে। হলুদ। কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিক, তাই কৃমির সমস্যা নিয়ন্ত্রণে এটা খুবই উপকারী উপাদান। আধা কাপ উষ্ণ জলে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ এবং লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণটি 5 দিন পর যদি খান তাহলে উপকার পাবেন। আনারস। বন্ধুরা, আনারসে ব্রোমেলিন এনজাইম শরীরে বাসা বাঁধা প্যারাসাইট বা পরজীবী মারতে সাহায্য করে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে যে পরপর 3-4 দিন যদি আনারস খাওয়া হয় তাহলে কৃমির সমস্যা দূর করা সম্ভব। তবে এইসব উপাদানগুলি চিকিৎসা শাস্ত্রে পরিলক্ষিত নয়, তাই দীর্ঘদিন ধরে ব্যবহৃত ঘরোয়া টোটকা মাত্র, যা আপনার সমস্যা সাময়িকভাবে কমাতে পারে। তাই খাদ্য অভ্যাসের পরিবর্তন ও নিয়ন্ত্রণের মাধ্যমে কৃমির সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।